উপরে নিজের ঠোঁটটা দিয়ে বসে লাগাই চুমা খেতে থাকে। শুধু তাই নয়, কিতাবটাকে নিজের ঠোঁটের কাছে লাগিয়ে দিয়ে প্রাণ ভরে চুমা খেত। আর তার দু চোখ বয়ে তার জীবনের ভালোবাসা দিয়ে চুমা খেত, আর দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। আমি আল্লাহ তার এই নবীর ভালোবাসা, আমার হাবিবকে ভালোবাসাটা দেখে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠতো। আমি আল্লাহ সহ্য করতে না পেরে তার জীবনের পাহাড় পাহাড় গোনা কথাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিতাম। যদি বলেন সুবহানাল্লাহ। সারাদিন গুনাহ করতো, রাত্রে যখন তাওরাত কিতাবটা পড়তো চোখ দিয়ে অশ্রু হয়ে যেত টপ টপ করে, আর মুহাম্মদ নামের উপরে ঠোঁটটা লাগিয়ে দিয়ে চুমা দিত, প্রস্তা দিত। আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করতাম। এই নবী মুসা আবার সে গুনাহ কথা করতো, পাহাড় পাহাড় গুনার মধ্যে আবদ্ধ হয়ে যেত। এই আমার নবী মুসা আবার যখন রাতের অন্ধকারে দরওয়াজা বন্ধ করে আসমানি কিতাব তাওরাত কিতাবটা পড়তে থাকে, চোখ ভরা পানি নিয়ে যখন আমার নবীর নামের নামটার উপরে নিজের ঠোঁটটা লাগিয়ে দিয়ে চুমা দিতে দিতে পড়ে যেত। আরে আমার এত ভালোবেসেছিল আমার নবীকে, এত যেহেতু বলেছিল আমি আমার নবীকে দেখতে পাবো না, আমি তো মুসার জামানায় আছি। নবী এমন নবী আকারে আমার জন্ম যদি আল্লাহর নবীর জামানায় হতো, আমার যদি নবী আমার শেষ নবী হতো, কত না ভালো হতো। আমার নবীর ভালোবাসায় চুমা খেত নামের উপরে, আর তার দুটো চোখে পানি গড়িয়ে যেত। আমি আল্লাহ তার পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিতে, এমন করে তার আবার গুনাহ করতো আবার মাফ করতাম। এইভাবে মাফ করতে করতে আমি আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিলাম। সব জীবনের গুনাহ মাফ করে দিলাম। কার ওসিলায়? আমার রাসূলের ওসিলায়। তার বুকে এক মুঠো মাটি দিলে না, কাফন পড়ালে না, দাফন করলে না, জানাজার নামাজও হলো না। আল্লাহ পাক মুসা নবীকে বললেন তাকে তার কাফন দাফন করো, জানাজার নামাজ পড়ো। তাহলে একটা জিন্দেগি তার খারাপ হলে কি হবে? একটা দিক ভালো ছিল, হুব্বে রাসূলটা ছিল, আল হুব্বু বিল কলব, অন্তরের অন্তঃস্থলের মহব্বত ছিল। আল্লাহ পাক তার দুনিয়া জীবনের গুনাহ মাফ। আজকে আমাদের নবীর মহব্বত, নবীর বেইজ্জতি হচ্ছে, চায়ের কাপে কাপ থেকে চা খাচ্ছে বেহায়া মুসলমান, জাতির লজ্জা, উম্মতে মুহাম্মাদের দাবিদার, নবীর সুন্নাতের পাবন্দের দাবিদার, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিকর দাবিদার, নবীর বেইজ্জতি চোখের সামনে হয় এরা সহ্য করে। এদের একটু কষ্ট হয় না? গুস্তাখেরা রাসূলের সঙ্গে বসে বসে এরা চা খায়, প্রকাশ্যে নবীর দুশমনী যারা করে তাদের সঙ্গে এরা আত্মীয়তা রাখে, সম্পর্ক মিষ্টি মধুর রাখে। আরে যে নবীর দুশমন আপনারও দুশমন, এটাই আমাদের ঈমান। নবীর সঙ্গে যার সম্পর্ক ঠিক নেই তাদের সঙ্গে মুমিন মুসলমান আমাদের সম্পর্ক কোনদিন ঠিক হতে পারে না। আল্লাহ নবী এজন্যই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে, বাল বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার থেকে, সমস্ত মানুষের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালো না বাসতে পারি, লা ইউমিনু আহাদুকুম, সাহাবারা তোমরা তাহলে এখনো মুমিন মুসলমান নয়। আল্লাহর নবী সাহাবে বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বলছেন, কিয়ামত কবে হবে আগে বলো, সেই কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন ঠিক আছে, প্রস্তুতি নিয়েছো, কি আমল করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করতে পারিনি। তবে কি করেছো বলো? আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী তখন হাসছেন, তুমি আমল করেছো। নবীর ভালোবাসাও আমাদের মধ্যে নাই, জানেন? গুনাহ করে করে, পাপ করে করে, পাপের পাহাড় করে ফেলেছি। আজ পর্যন্ত আমাদেরকে একটু সাবধান বার্তা দিচ্ছে, পরিবর্তন হতে হবে। দোয়া চান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন না, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا